এখনকার পাঠ দশম শ্রেণী। কোষে দেখি 1.4 প্রশ্ন 3-2 প্রশ্নটি পড়ি। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। এটি হলো আমাদের প্রশ্ন। এবার আমরা সমাধান করব, কিন্তু সমাধান করার আগে আমরা একটু পাটিগণিতের সংখ্যা এবং বীজগণিতের সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। সেটা আমার মনে হয় একটু দরকারও আছে। দেখো, আমাদের যদি এককের অঙ্ক মনে করো, এককের অঙ্ক তিন এবং দশকের অঙ্ক 4, তখন সংখ্যাটি কি হবে? আমাদের সংখ্যা প্রকাশ কি করে করি পাটিগণিতে? আগে দশকের অঙ্ক লিখি, তারপর 3, কত হলো? 43। এখন ধরো এককের অঙ্কটি 4 হতো, দশকের অঙ্কটি যদি 9 হতো, তখন সংখ্যাটি কত হতো? আগে দশকের অঙ্ক লিখব 9 এবং এককের অঙ্কটি 4, কত হলো সংখ্যাটি? 94। এখন এককের অঙ্কটি যদি চলরাশি হয় এবং দশকের অঙ্কটিও যদি চলরাশি হয়, ধরো মনে করো এককের অঙ্কটি x এবং দশকের অঙ্কটি y, তখন সংখ্যাটি আমরা কি লিখব? পাটিগণিতের নিয়মে লিখতে গেলে y x, কিন্তু বীজগণিতে কেটে কি পড়া হবে? দুটি অঙ্কের গুণফল, x ও y এর গুণফল। কিন্তু সংখ্যা পাচ্ছি না, সংখ্যা কিন্তু পাচ্ছি না। যার জন্যে আমরা আবার একটু স্মরণ করে নিই যে বীজগণিতের সংখ্যা কী করে আমরা লিখব। এখন দেখো পদ্ধতিটি আবার একটু আলোচনা করি। 43কে আমরা কি করে লিখতে পারি? 4 × 10 + 3। 94কে কী করে লিখতে পারি? 9 × 10 + 4। দেখো একটি আমরা নিয়ম পাচ্ছি লেখার, সংখ্যা লেখার। দশকের অঙ্ক গুণিত 10 + 3, দশকের অঙ্ক গুণিত 10 প্লাস এককের অঙ্ক। তাহলে এইভাবে যদি আমরা বীজগণিতের সংখ্যাটি প্রকাশ করি, তাহলে কোনো সমস্যা মনে হয় হবে না। দেখা যাক, আমরা যখন এককের অঙ্ক x, দশকের অঙ্ক y, তখন সংখ্যাটি কি লিখব? যখন এককের অঙ্ক সমান x এবং দশকের অঙ্ক সমান y, তখন সংখ্যাটি কি হবে? এই নিয়মে লিখব। দেখো y × 10 প্লাস এককের অঙ্ক x। এখানে কিন্তু আমরা আর এইরকম পাচ্ছি না, মানে দুটি অঙ্কের গুণফল বা দুটি সংখ্যার গুণফল আমরা যেভাবেই ভাবি না কেন সেটা পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের প্রকৃত উপায় বীজগণিতের সংখ্যা প্রকাশ করার, যদি এককের অঙ্ক এবং দশকের অঙ্ক জানা থাকে। এবারে আমরা অঙ্কে মন দিই। দেখো, তাহলে প্রথমত আমরা মনে করি এককের অঙ্ক x এবং দশকের অঙ্ক y। মনে করি এককের অঙ্ক টি x এবং দশকের অঙ্কটি সমান y। অতএব সংখ্যাটি কি হবে? আমরা কি দেখলাম তখন? দেখো আবার একবার দেখে নিচ্ছি। দশকের অঙ্ক গুণিত 10, দশকের অঙ্ক গুণিত 10 প্লাস এককের অঙ্ক। তাই লিখি দশকের অঙ্ক গুণিত, এটি গুণিত কিন্তু x নয়, গুণিত 10 প্লাস এককের অঙ্ক, এটি 10
এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াই প্লাস এক্স বীজগণিত আকারে লিখলে বুঝতে সুবিধা হলো। এবার আমাদের অঙ্কে কি, আচ্ছা এবার আমাদের অঙ্কটা আবার পড়ি। উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে, আবার পড়ি, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। তাহলে দেখো আমাদের প্রশ্নে বলা আছে সংখ্যাটিকে যদি আমরা একক অঙ্ক দিয়ে গুণ, সংখ্যাটি আমরা এখন পেয়ে গেছি, তাহলে আমরা কি করব, সংখ্যাটিকে এককের অঙ্ক দিয়ে গুণ করি, কি পাবো, অতএব গুণফল সমান 10y প্লাস এক্স, এককের অঙ্ক কি আছে, এক্স দিয়ে গুণ করলাম, কিন্তু এই গুণফল কি বলা আছে আমাদের অঙ্কে, 189। অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে, অতএব শর্ত অনুসারে বা শর্তানুসারে কি পাবো, 10y প্লাস এক্স ইন্টু এক্স সমান 18। এটিকে 1 নাম্বার সমীকরণ নামকরণ করে রাখি। আবার দেখো দ্বিতীয় শর্তে কি বলা আছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। যেহেতু দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ, এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, অতএব দশকের অঙ্ক কি আছে, ওয়াই, এককের অঙ্ক এক্স, ওয়াই সমান 2x। এটিকে আমরা 2 নাম্বার সমীকরণ হিসেবে নামকরণ করি। এখন 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ সমাধান করলে কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব। আমাদের প্রশ্নে অনুযায়ী এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো, এককের অঙ্কটিকে আমরা এক্স ধরেছি। তাহলে আমাদের এখন কাজ হলো এক্স নির্ণয় করা। কোথা থেকে নির্ণয় করব, এই যে সমীকরণ দুটি পেয়েছি, এটি 1 নাম্বার সমীকরণ, এটি 2 নাম্বার সমীকরণ। দেখো 1 নাম্বার সমীকরণে যদি ওয়াই আমরা বসিয়ে দিই, তাহলে ওয়াই অপনীত হয়ে যায়, অর্থাৎ ওয়াই থাকে না। অতএব আমরা কী করব, 1 নাম্বার সমীকরণে ওয়াই সমান 2x বসিয়ে দিচ্ছি, 10 ওয়াই এর মান বসাচ্ছি 2x, ডট মানে ইন্টু, দশমিক নয়, মাথায় দেখো, প্লাস এক্স ইন্টু এক্স সমান 189। দেখো এটি 10 ইন্টু 2 20x প্লাস এক্স 21x গুণিত এক্স স্কোয়ার করলাম 189, বা এক্স স্কোয়ার সমান কী পাচ্ছি, 189, 21 এদিকে এলে আমাদের ভাগ হয়ে যাবে 21। এটি দেখো 21কে 21 9 দিয়ে কেটে যাচ্ছে, 9কে 9, 9 দুগুণে 18, স্পষ্টই বোঝা যাচ্ছে, অসুবিধা কিছু নেই। বা এক্স স্কোয়ার সমান 9, বা এক্স সমান প্লাস মাইনাস √9, বা এক্স সমান প্লাস মাইনাস 3 এখানে করছি। অতএব দেখো আমরা এক্সের দুটি মান পেলাম, অতএব এক্সের মানগুলি -3। দেখো 3 কি এককের অঙ্ক হতে পারে, হতে পারে, কারণ 3 হচ্ছে ধনাত্মক সংখ্যা বা ধনাত্মক এবং 0 থেকে 9-এর মধ্যে আছে। -3 কি এককের অঙ্ক হতে পারে, হতে পারে না। দেখো আমরা যখন রাফে করেছিলাম, এখানে কি আমরা 3কে কি -3 বলতে পারবো, তাহলে এটা কি, তাহলে এটাকে যদি পাশাপাশি লিখি 4
পাশাপাশি -3, এটা কি কিন্তু পাটিগণিতের কোনো সংখ্যা হবে না। একক অঙ্ক যদি -3 হয় তাহলে কোনো সংখ্যা আমরা পাই না। অতএব যেহেতু এক্সের এখানে তাহলে আমরা লিখি যেহেতু এক্সের মান ঋণাত্মক হতে পারে না বা ঋণাত্মক নয়, অনেক যে কোনো ভাষায় ব্যবহার করতে ঋণাত্মক নয়, অতএব নির্ণেয় এক্সের মান কত হবে? 3। অতএব আমাদের প্রশ্নে কি চেয়েছে? এককের অঙ্কটি নির্ণয় করো। অতএব এককের অঙ্কটি সমান 3। আমাদের অঙ্কটি সমাধান করা হলো। তোমাদের যদি ভালো লাগে এটিকে শেয়ার করো, লাইক করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এখানেই শেষ করছি।